শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগৎগুরু শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ কি যায়। সবার শিল প্রভুপাদ কি জয়। গুরু মহারাজ কি জয়। শিল গুরু মহারাজের বিভিন্ন মূর্তি দশমস্তন বৈষ্ণব বৃন্দ কি জয়। শ্রী শিল প্রভুপাদের বক্তৃতাবলী চতুর্থ খণ্ড, বিষয় শ্রী গৌড়ীয় মঠের প্রচার তাৎপর্য। বিষয়টাই তাই, শ্রী গৌড়ীয় মঠের প্রচার তাৎপর্য। প্রভুপাদ সর্বত্রই নির্জন ভজন করে প্রচার বিমুখ হতে নিষেধ করেছেন। তবে উত্তম বৈষ্ণবদের কথা আলাদা। প্রভুপাদ গণেরা সকলেই উত্তম বৈষ্ণব, আর প্রভুপাদ তো উত্তমোত্তম বৈষ্ণব। এখন উত্তম বৈষ্ণব হয়েও তাঁরা মধ্যম বৈষ্ণব যে কাজ করেন সেই কাজ করেন। মধ্যম বৈষ্ণব প্রচারাদি করেন। মধ্যম বৈষ্ণব বিশেষ করে প্রচার করেন কারণ তারা দুটো দিকই দেখতে পান, ভগবানের কৃপা এবং বহিরঙ্গা মায়ার প্রভাব। অন্ধকারে যেমন আলো জ্বালতে ইচ্ছা করে, আলো জেলে অন্ধকার নিরাশ করার ইচ্ছা করে আমাদের, সেই রকম উত্তম বৈষ্ণবরাও এই মধ্যম বৈষ্ণবের যে স্বভাব, অর্থাৎ মধ্যম বৈষ্ণব যেটা সাধারণত করেন সেটা হচ্ছে এই বহিরঙ্গা মায়ার প্রভাব কাটিয়ে কৃষ্ণ কৃপা জগৎকে প্রদান করেন। মধ্যম বৈষ্ণবই প্রচার করেন, কিন্তু কখনো কখনো উত্তম বৈষ্ণবও এই প্রচারকের ভূমিকায় এসে মধ্যম বৈষ্ণবের ন্যায় ব্যবহার করে তিনি প্রচারাদি করেন। কারণ উত্তম বৈষ্ণব তো জানেন সবই ভগবানের ইচ্ছায় চলছে। উত্তম বৈষ্ণবের কৃষ্ণের প্রতি প্রেম, কৃষ্ণ ভক্তের প্রতি মৈত্রী অর্থাৎ বন্ধুত্ব, বালিশগণ অর্থাৎ যাদের তত্ত্বজ্ঞান বা ভগবত ধারণা নেই তাদের প্রতি কৃপা, এবং যারা বিদ্বেষী তাদের প্রতি উপেক্ষা, এই চারটি বস্তু উত্তম বৈষ্ণব করেনই না। কারণ তিনি, তার কাছে জগৎ প্রেমময়, সেই জন্য এই চারটি বস্তুর মধ্যে আর কোনো ভেদাভেদ তার মধ্যে নাই। কিন্তু মধ্যম বৈষ্ণব এই চার প্রকার কাজ করেন। কৃষ্ণের প্রতি প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী, বালিশেতে কৃপার দেশে উপেক্ষণ। কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপার দেশে উপেক্ষণ, এটা করেন। এটা তার স্বাভাবিক ভজন। কিন্তু কোনো মধ্যম বৈষ্ণব যদি মনে করেন যে আমি উত্তম বৈষ্ণবকে দেখছি, উত্তম বৈষ্ণবকে অনুসরণ করছি এবং উত্তম বৈষ্ণব যা করেন আমিও তাই করব, আমার এই কৃষ্ণের প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশের প্রতি কৃপা এবং বিদ্বেষীদের প্রতি উপেক্ষা ইত্যাদি কোনো প্রয়োজন নেই, কারণ উত্তম বৈষ্ণব তো করছেন না, তাহলে মধ্যম বৈষ্ণব উত্তমের চরণে অপরাধী হবেন, কারণ তাকে অনুকরণ করছেন। তিনি জোর করে নিজের মধ্যমত্ব পরিত্যাগ করে উত্তমত্ব গ্রহণ করার চেষ্টা করছেন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন এই কথা, আমরা শ্রী শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব গ্রন্থে দেখেছি। সুতরাং মধ্যম বৈষ্ণবের যে প্রচার কার্য এটা করতেই হবে। এখন প্রভুপাদ তো উত্তম বৈষ্ণব, উত্তমের উত্তম, তিনি আচার্য কুলচূড়ামণি, আর তাঁর শিষ্যগণ মহাবৈষ্ণব, উত্তম বৈষ্ণব, কিন্তু তবুও তাদেরকে তিনি প্রচারের আদেশ করেছেন জগতের মঙ্গলের জন্য। সেখানে কোনো উত্তম বৈষ্ণব যদি বিবিক্তানন্দী হয়ে ভজন করেন তাহলে আমাদেরকে সেই সম্মান করতে হবে। কারণ এই ঠাকুর মহাশয়ের গ্রন্থে পড়ছিলাম যে যারা বৈষ্ণবগণ কিভাবে ধর্ম সংরক্ষণ ও প্রচারণ করেছেন। একটু ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে পড়ি, তারপর বক্তৃতাবলীতে আসছি এই প্রচার তাৎপর্য সম্বন্ধে। কিন্তু সেখানেও প্রচার এবং বিবিক্তানন্দী দুজনেরই সমান সম্মান আছে। ঠাকুর মহাশয়ের গ্রন্থে একটি প্রশ্ন আছে, পূর্বতন বৈষ্ণববর্গ ও গোস্বামীপাদগণ কিভাবে বৈষ্ণব ধর্ম সংরক্ষণ ও প্রচারণ করিয়াছিলেন? বর্তমান যুগেও কোন শক্তিতে বৈষ্ণব ধর্ম প্রচারিত হইতেছে? উত্তর, পূর্বতন বৈষ্ণব ও গোস্বামীপাদেরা কেহ কেহ ভক্তিগ্রন্থ প্রকাশ, কেহ কেহ নানা পদাবলী, কেহ কেহ বা ধর্মপ্রচার ও হরিসংকীর্তন, এবং কেহ কেহ আপনার পবিত্র চরিত্র ও অনুপম বৈষ্ণবতার দ্বারা বিশুদ্ধ সনাতন
সনাতন বৈষ্ণব ধর্মালোকে জগৎ আলোকিত করিয়া রাখিতেন। কালপ্রভাবে নানা উপধর্ম অন্ধকারে জগৎ আচ্ছন্ন হওয়ায় মহাপ্রভু আবার নিজ শিক্ষা ও প্রেম বিস্তার এবং অপ্রাকৃত বৈষ্ণব আচার ব্যবহার প্রচার করিবার কারণ অধুনা অনেকের মন আকর্ষণ এবং কোনো কোনো ভক্ত হৃদয়ে শক্তি সঞ্চার করিতেছেন। এখানে কয়েক প্রকার বললেন ঠাকুর মহাশয়। একটা বলছেন পূর্বতন বৈষ্ণব ও গোসাইবাদেরা কেউ কেউ কি করেছেন, ভক্তি গ্রন্থ গ্রন্থাদি রচনা করেছেন, প্রকাশ করেছেন। কেউ কেউ পদ পদাবলী কীর্তন ইত্যাদি লিখেছেন শুদ্ধ ভক্তি সম্বন্ধীয়। আবার কেউ কেউ ধর্মপ্রচার ও হরি সংকীর্তন করেছেন। আর চতুর্থ প্রকারে বলছেন কেউ কেউ নিজেদের সুচরিত্র অর্থাৎ বৈষ্ণব চরিত্র ও অনুপম বৈষ্ণবতার দ্বারা বিশুদ্ধ সনাতন বৈষ্ণব ধর্ম আলোকে জগৎ আলোকিত করিয়া রাখিতেন। অতএব কেউ প্রচার করে, কেউ গ্রন্থাদি লিখেছেন, কেউ পদ কীর্তন পদাবলী লিখেছেন, কেউ ধর্ম প্রচার করেছেন রাজ্যে দেশে বিদেশে, আর কেউ কেবল জগতে উপস্থিত থেকে জগতের মঙ্গল করেছেন। এইটা আমরা বুঝতে পারছি না। আমরা খুঁজতে যাচ্ছি যে কে হরিনাম সংকীর্তন এবং ধর্মপ্রচার দ্বারা জগতের মঙ্গল করেছেন, কিন্তু আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি না। আর সেই দেখতে গিয়ে আমরা এমন মহাবৈষ্ণব আছেন যারা বিবিক্তানন্দী নিজে ভজন করেছেন, কেবল নিজে ভজন করেছেন। সেই রকম মহাবৈষ্ণব কেবল নিজে ভজন করে পৃথিবীতে উপস্থিত থেকে জগতের মঙ্গল করেছেন। এইটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে মেপে নেওয়ার ওজনদারি আছে, দোকানে থাকে না ওজনদারি, 1 কেজি চাল দাও, 2 কেজি পটল দাও ইত্যাদি যদি বলি, তারা ওজনদারি দিয়ে ওজন করে ঠিক তত পরিমাণ দেয়। অর্থাৎ তারা মেপে দিতে পারে, সমগ্র বস্তাটা দিয়ে দেয় না, বা এমনি আমাদের ব্যাগে কিছু জিনিসপত্র ঢুকিয়ে দেয় না। তারা মাপে সেই ওজন করে, সেই ওজন অনুযায়ী আমাদেরকে দেয়। এই মেপে নেওয়ার আমাদের একটা বুদ্ধি আছে। আমরাও মহাবৈষ্ণবকে মেপে নিতে চাইছি। দেখি তো আপনি কত প্রচার করেছেন, এই বৈষ্ণব কতজনকে শিষ্য করেছেন। আমি ছোটবেলায় যখন মঠে যেতাম এরকম শুনতাম, কতজনকে শিষ্য করেছেন। যিনি যত সংখ্যক বেশি শিষ্য করেছেন তিনি তত বড় বৈষ্ণব। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কিন্তু তা বলেন নাই। শিল ঠাকুর মহাশয় বলেন নাই যে কে কত বেশি বৈষ্ণব করেছেন, কে কত দেশে প্রচারাদি করেছেন, কেবল তার কথাই আমরা বিচার করে নেব, তা বলেন নাই। উনি বলছেন হ্যাঁ, অনেকে ধর্মপ্রচার করেছেন, অনেকে হরি সংকীর্তন করেছেন, আরও অনেকে কেবল বিবিক্তানন্দী হয়ে ভজন করে জগৎকে আলোকিত করে রেখেছেন। সুতরাং ধরুন শিল বংশীদাস বাবাজি মহারাজ, শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এই বেশিরভাগ মহাবৈষ্ণবগণ এনারা আবার অনেকে বিবিক্তানন্দী। আবার শিল ভক্তিবিনোদ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, প্রভুপাদ শিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তার অনেক অনেক শিষ্য, তার আবার গোষ্ঠানন্দী সংকীর্তন আদি করেছেন। এখন এমন যদি কোনো মহাবৈষ্ণব পাওয়া যায় যিনি কাউকে শিষ্যই করেননি, বা খুব কম সংখ্যক শিষ্য করেছেন, বা জগতের সঙ্গে কথাই বলেন নাই। শিল বংশীদাস বাবাজি মহারাজ এই নবদ্বীপ মায়াপুর ঘাটে যাওয়ার আগে বাঁ দিকে একটা গলি আছে, সেই দিকে যদি চলে যান 1 মিনিট 1.5 মিনিটের রাস্তা, শিল বংশীদাস বাবাজি মহারাজের স্থান। এই বংশীদাস বাবাজি মহারাজ ভজন করতেন নিজে, আর লোককে ছলনা করার জন্য তিনি দেখাতেন তিনি ধূমপান করছেন, কিন্তু তিনি কখনো ধূমপান করেননি। তিনি আবার ধূমপানের একটা বস্তু নিয়ে গিয়ে নিতাই গৌড়ের মুখের সামনে দিয়ে বলতেন, নিতাই গৌড় খা। তারপর নিজেই বলতেন, নিতাই গৌড় ধূমপান করে না, নিতাই গৌড় ধূমপান করে না। আর লোককে দেখাতেন তিনি যেন খুব ধূমপানে আগ্রহী, তিনি কখনো ধূমপান করেন নাই। কিন্তু লোককে প্রতারিত করার জন্য, যাতে যেসব সাধারণ লোক তার কাছে শুদ্ধ ভক্তি না চেয়ে অন্যান্য কিছু চাইবেন এবং সেই জন্য তার ভজনের অসুবিধা করবেন, যাতে কেউ এসে তার ভজনের অসুবিধা না করে, সেই জন্য তিনি এইরকম ব্যবহার করতেন। আবার তার ভজন স্থানের একটু দূরে চারিপাশে মলমূত্র পায়খানা প্রস্রাব করে রাখতেন, যাতে লোকেরা সেখানে গন্ধ নোংরা বলে না আসে। দেখুন, ইনিও কিন্তু মহাবৈষ্ণব, ইনি একজন সিদ্ধ মহাত্মা, শিল বংশীদাস বাবাজি মহারাজ। শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সিদ্ধ মহাত্মা। লোকেরা এসে প্রণামী দিলে, সেই পড়লাম না কয়েকদিন আগে আমরা প্রভুপাদের শ্রীহরি কথামৃত থেকে, লোকেরা পয়সা করে দিলে তিনি সেইগুলো এই খুঁটের মধ্যে খুব গুছিয়ে রেখে দিতেন। তার অর্থে কোনো প্রয়োজন নাই, কিন্তু লোককে দেখাতেন তিনি কোন খুঁটে কোন পয়সা রাখলেন দেখে বেড়াচ্ছেন। লোকে মনে করতো এনার বোধহয় এই বাবাজি মহারাজের পয়সায় খুব লোভ, এই দেখে তার কাছ থেকে চলে যেত। তিনি চাইতেন
যে এইসব বহির্মুখ লোক তার কাছ থেকে সরে যাক। আর সেই সব অর্থ তিনি আবার একজনকে পাঠিয়ে দিতেন যিনি বৈষ্ণবদের সেবা করতেন। আবার মাঝে মাঝে চিঠি লিখে খবর নিতেন, আপনাকে যে আমি এইসব প্রণামী বৈষ্ণবদের সেবার জন্য পাঠিয়েছি সেইগুলো বৈষ্ণবদের সেবায় লাগিয়েছেন। আর নিজে কি করতেন, এক কটোরা একটুখানি জল নিয়ে, একটা মালাইয়ের মধ্যে চাল নিয়ে গঙ্গার জলে ডুবিয়ে সেইটা পেতেন। আবার কখনো কখনো পাক খেয়ে থাকতেন, অথচ লোকে কি বুঝলো, ও বাবাজি মহারাজের অর্থে খুব লোভ, এই অর্থ যা দিচ্ছে 2-4 পয়সা, সেইগুলো সব 2-4 টাকা, সেইগুলো সব খুঁটে রাখছেন, রেখেও অর্থের জন্য খুব খুব আগ্রহী, এইরকম দেখাতেন। অতএব বৈষ্ণবের চরিত্র বোঝা খুব কঠিন। আমরা যেন কখনো মনে না করি যে ইনি মহাবৈষ্ণব কারণ ইনি প্রচুর শিষ্য করেছেন বা প্রচুর মন্দির করেছেন বা অনেক জায়গায় হরি সংকীর্তন করেছেন, অবশ্যই তিনি মহাবৈষ্ণব, অবশ্যই তিনি মহাবৈষ্ণব। কারণ ঠাকুরমা সেখানে বলছেন যে কেউ কেউ ধর্ম প্রচার করেছেন এবং হরি সংকীর্তন করেছেন, কেউ কেউ গ্রন্থাদি লিখেছেন, কেউ পদ পদাবলী লিখেছেন, আবার কেউ কেউ কেবল এই ভজন করতে করতে নিজের অনুপম বৈষ্ণবতা, পবিত্র চরিত্র এবং অনুপম বৈষ্ণবতার দ্বারা বিশুদ্ধ সনাতন বৈষ্ণব ধর্মালোকে জগৎকে আলোকিত করিয়া রেখেছেন। অতএব তাঁদের এই জগতে অবস্থিতেই জগতের জন্য মঙ্গলদায়ক। এনারা সকলেই জগতের উপকার করেছেন, সেই গোষ্ঠানন্দী হন আর বিবিক্তানন্দী হন। এখানে আমরা পড়ছি প্রভুপাদের প্রচার তাৎপর্য। প্রভুপাদ বিশেষ করে আদেশ করেছেন জগতের মঙ্গলের জন্য প্রচার আদি করতে। তো যখন আমরা কোনো উত্তম বৈষ্ণবকে দেখি, দুটো কথা, একটা হচ্ছে কোনো উত্তম বৈষ্ণবকে যখন দর্শন করি তখন যেন তাকে মেপে নিতে না যাই, তার মন্দিরের সংখ্যা, তার মন্দিরের উচ্চতা, তার শিষ্যের সংখ্যা, তিনি কত মাইল ঘুরেছেন হরিভক্তি প্রচারের জন্য, এইভাবে যেন সংখ্যাগুলো দিয়ে বা পরিমাপগুলো দিয়ে মেপে নিতে না যাই। আর যিনি বাহ্যত কোনো প্রচারাদি করেন নাই, বিবিক্তানন্দী হয়ে কেবল ভজন করেছেন এবং ভজন করে পৃথিবীতে অবস্থান করে জগতের মঙ্গল সাধন করেছেন, জগৎজীবকে উদ্ধার করেছেন, তাকেও যেন মেপে নিতে না যাই এবং প্রশ্ন না করি আপনি জগতের জন্য কি করেছেন। এরকম লেখাটাকা প্রশ্ন আমি অনেক দেখেছি জীবনে, ইনি কি করেছেন, এটা মহা অপরাধ। এটা একদিক। আর 2 নম্বর দিক হচ্ছে এই উত্তম বৈষ্ণবগণ বিবিক্তানন্দী হতে পারেন বলে আমরা বলতে পারি না। যারা মধ্যম বৈষ্ণব, কারণ আমি অবৈষ্ণব, যারা মধ্যম বৈষ্ণব আছেন তারা যেন এই উত্তম বৈষ্ণবকে দেখে কপি করতে বা অনুকরণ করতে না যান, যে ওই তো উনি বসে ঘরে বসে দরজা বন্ধ করে হরিনাম করছেন, আমরাও তাই করব। এইখানটায় নিষেধ। প্রচার বা বিবিক্তানন্দী, গোষ্ঠানন্দী বা বিবিক্তানন্দী দিয়ে আমরা তাদের অবমাননা করছি না, তাদেরকে সমানভাবে সম্মান করতে শিখছি। আবার অন্যদিকে বিবিক্তানন্দীর অনুকরণ করে আমরা প্রচার বিমুখ হব, এইটা প্রভুপাদের নীতি নয়। এই জন্যই এই সমগ্র বক্তৃতা শ্রী গৌড়ীয় মঠের প্রচার তাৎপর্য। এখন ছিল প্রভুপাদের বক্তৃতাবলী 4th খণ্ড, যেখানে যদ্দূর হয়েছিল গতকাল যদ্দূর হয়েছিল তারপর থেকে বলছি। যুক্ত বৈরাগ্য ও ফল্গু বৈরাগ্যের তাৎপর্য গ্রহণে অসমর্থক গণবাদ। গৌড়ীয়ের শ্রী রূপ গোস্বামী প্রভুর যে 2টি মোটো বা 9 বাক্য আছে, প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরি সম্বন্ধী বস্তুনঃ মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথ্যতে, অনাসক্তস্য বিষয়ান যথার্হমুপযুঞ্জতঃ নির্বন্ধঃ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। শ্রীহরি সেবায় যাহা অনুকূল বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয়সমূহ সকলই মাধব। প্রভুপাদ বলছেন এর মানে সংস্কৃত পাঠীর লাখ করা একজনও বুঝতে পারে না। যারা সংস্কৃত পড়েন এবং পণ্ডিত বা পণ্ডিতস্মন্য, তাঁরা বারবার পড়লেও এই 2টো শ্লোক বুঝতে পারেন না। সংস্কৃতে লেখা শ্লোক, কিন্তু সংস্কৃতের পণ্ডিতরা বারবার পড়েও বুঝতে পারেন না। আবার যারা বাংলা জানেন, যাদের সংস্কৃতে ধারণা নেই, আমার মতো জানি না আমি, যদি বাংলা করে দেওয়া হয় তাও অনেকে এ কথা বুঝতে পারে না। প্রভুপাদ বলছেন বাংলা করে দিলেও তার মানে বোঝে না। যেদিন মানে বুঝবে সেদিন বুঝতে পারবে যে তারা এতকাল যাকে ধর্ম বলে মনে করেছে, যাকে ত্যাগ তপস্যা বলে মনে করেছে, তারা এতকাল যত চেষ্টা করেছে, দুনিয়ার কাছে যত বাহাদুরি দেখিয়েছে, সব ভুল করেছে, বৃথা সময় নষ্ট করেছে। শ্রী হরির সেবায় যা কিছু অনুকূল সেইগুলোকে বিষয় বলে ত্যাগ করলে ভুল হয়। কেউ কেউ জিজ্ঞেস করেন আমি কি কম কাজ করব, অল্প চাকরি নেব,
আমি কি কম ব্যবসা করব? আমি কি ব্যবসাটাকে কমিয়ে দেব? আমি কি সংসার ত্যাগ করব? সংসার থাকলে তো ভজন হচ্ছে না, ব্যবসা করলে সাধনা হচ্ছে না। এইটা কথা কিন্তু বলা হয় নাই। এই কাজকর্ম করে, চাকরি করে, সংসারে থেকে, ব্যবসা করে সেই সব অর্থ ভগবানের সেবায় লাগানো যায়। অতএব সেইগুলো বিষয়, এইগুলোর প্রয়োজন নাই, এই কথা চিন্তা করে যদি ত্যাগ করা হয় তাহলে ভুল হয়। প্রথম শ্লোক। আর দ্বিতীয় শ্লোক, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয়সমূহ সকলই মাধব। আসক্তি রহিত অর্থাৎ যেসব বস্তুর প্রতি বা ব্যক্তির প্রতি আসক্তি নাই, জড় আসক্তি নাই। ধরুন কারোর অর্থ আছে, অর্থ থাকলেও তিনি অর্থের প্রতি আসক্ত নন, অনাসক্ত। অর্থ আছে কিন্তু অর্থের প্রতি অনাসক্ত, আর সেই অর্থকে তিনি ভগবত সেবা সম্বন্ধে দর্শন করেন। পরিবার আছে, তাদের প্রতি অনাসক্ত হয়ে তাদেরকে ভগবত ভক্তরূপে দর্শন করেন। যেমন প্রভুপাদ বলেছেন যে স্ত্রীকে বিষ্ণু দাসী রূপে, বিষ্ণুর সেবিকা রূপে, বৈষ্ণবী রূপে, পুত্র সন্তানদেরকে বালগোপালের সেবক রূপে দর্শন করে তাদের প্রতি অনাসক্ত হয়ে তাদেরও ভজনে মঙ্গল করতে হবে। সুতরাং যেখানে আসক্তিহীন সাধক যেসব বস্তু এবং ব্যক্তির প্রতি, বিষয়ের প্রতি, এবং সেই সব বস্তু এবং ব্যক্তির সঙ্গে ভগবত সেবার সম্বন্ধ সম্ভব, সেই সব বিষয়ে সবই মাধব, অর্থাৎ সেগুলো পারমার্থিক বস্তু। আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব। প্রভুপাদ বললেন যে সংস্কৃতের লাখ করা পণ্ডিত তারা একজন এই কথা বুঝতে পারে না, আবার বাংলা করে দিলেও সাধারণ লোক এই কথার অর্থ বুঝতে পারে না, পণ্ডিতেরাও বুঝতে পারে না। যেদিন এই দুটো শ্লোকের অর্থ বুঝবে সেই দিন তারা বুঝতে পারবে যে এতকাল যারা তাকে ধর্ম মনে করেছে, কেউ কম খায়, কেউ খায় না, কেউ পয়সায় হাত দেয় না, কেউ ভালো জামা কাপড় পরে না, কেউ গৃহে থাকে না, কিন্তু ভজন নাই, এইগুলোকে তারা ধর্ম মনে করছে। কম খাওয়াকে ধর্ম মনে করছে। হ্যাঁ, ভজনের সুবিধার জন্য কম খেতেই পারেন। উপবাস আদিতে উপবাস করে শ্রী হরিবাসর একাদশী আদি তিথিতে কম অনুকল্প করে বা না করে নির্জলা থেকে শ্রী হরির নিকটে বাস করার জন্য নির্জলা থাকতেই পারেন। কিন্তু কোনো ক্ষেত্রে যে আমি কম খাই বা আমি কম জামা কাপড় পরি বা আমি ছেঁড়া জামা কাপড় পরি, এর মধ্যে কোনো ধর্ম নাই, এর মধ্যে এটা কোনো যুক্ত বৈরাগ্যই নয়। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শ্রী শ্রী ভক্তিরসামিত সিন্ধু বিন্দুতে দেখেছি, সেখানে বলেছেন যে সঠিক পরিমাণ প্রসাদ ভোজন করতে হবে, প্রসাদ গ্রহণ করতে হবে, যাতে ভজনে অসুবিধা না হয়। ভজনে যাতে অসুবিধা না হয় সেই জন্য সঠিক পরিমাণ ভগবত প্রসাদ গ্রহণ করতে হবে। এখানে লেখা আছে 8 নম্বর, যে পরিমাণে ভোজনাদি না করিলে ভজন নির্বাহ হয় না, সেই পরিমাণে ভোজনাদি করা। যে ভোজন অর্থাৎ প্রসাদ গ্রহণ কম করলে বা না করলে ভজনে অসুবিধা হয়ে যাবে, সেই পরিমাণ গ্রহণ করা এটা দরকার। অনেকে মনে করেছেন আমি খাচ্ছি না, খুব খুব বড় হয়ে গেছি। আবার অন্য কিছু প্রচার হওয়ার আগে সেইটা প্রচার হয়েছে উনি খান না। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বললেন, যোগে যোগী পায় যাহা, ভোগে আজ হবে তাহা, হরি বলি খাও সবে ভাই, কৃষ্ণের প্রসাদান্ন ত্রিজগৎ করে ধন্য, ত্রিপুরারি নাচে যাহা পাই। সাধকগণকে ঠাকুর মহাশয় বা সাধনায় উৎসাহী ব্যক্তিগণকে ঠাকুর মহাশয় বলছেন যে যোগের দ্বারা যোগী যা পায়, আমরা আজকে ভোগের দ্বারা সেই বস্তু প্রাপ্ত হব। অতএব আপনারা সকলে হরির নাম করে ভগবানের মুখামৃত প্রসাদামৃত আপনারা গ্রহণ করুন। যোগে যোগী পায় যাহা, ভোগে আজ হবে তাহা, হরি বলি খাও সবে ভাই, কৃষ্ণের প্রসাদান্ন ত্রিজগৎ করে ধন্য, ত্রিপুরারি নাচে যাহা পাই। এই প্রসাদ পেয়ে ত্রিপুরারি শিব তিনি নৃত্য করেন। অদ্বৈত আচার্য প্রভু এই প্রসাদ গায়ে মাখেন। এই কৃষ্ণের প্রসাদান্নকে তুচ্ছ অবজ্ঞা জ্ঞান করো না, বড় আনন্দের সঙ্গে ভগবানের নাম করতে করতে তাঁর ওষ্ঠস্পর্শিত এবং তাঁর কৃপা দ্বারা প্রদত্ত আমার প্রতি আমাকে দিয়েছেন তিনি, এই বলে একে সম্মান করে, প্রসাদ সম্মান করে, বন্দনা করে গ্রহণ করো, পাও তুমি। এই না খেয়ে শুষ্ক জ্ঞানের দ্বারা যোগীরা যা পায় না, এই প্রসাদ গ্রহণ, যেটা জগতের লোক ভোগ বলে মনে করতে পারে যে এরা তো ভোগী, প্রচুর প্রসাদ পাচ্ছে, মনে করুক, তুমি হরি বলে এইসব খাও, যোগে যোগী যা পায় এই ভোগের দ্বারা আজ সেই বস্তু প্রাপ্ত হব। আর মহাপ্রসাদের এত মহিমা, পরম বৈষ্ণব মহাদেব তিনি মহাপ্রসাদ পেয়ে নৃত্য করেন।
সুতরাং যারা এই কথা সেদিন যারা বুঝতে পারবে, তারা এতকাল যাকে ধর্ম বলে মনে করেছে, যাকে ত্যাগ তপস্যা বলে মনে করেছে, তারা এতকাল যত চেষ্টা করেছে, দুনিয়ার কাছে যত বাহাদুরি দেখিয়েছে, সব ভুল করেছে, বৃথা সময় নষ্ট করেছে মাত্র। এইসব জিনিস আবার দেখা যায় যে এইগুলি আগে তারা কোনো না কোনোভাবে প্রচার করে, এবং প্রচার হলে তারা বাধাও বিশেষ দেয় না। কি দেখা যাচ্ছে? উনি খায় না, উনি পড়ে না, উনি থাকে না, উনি মাটিতে শোয়, আর উনি যে ভজন করে সেটা কোথায় কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে কোনো কথা নেই। উনি এই শুষ্ক ত্যাগ আর এই ফল্গু বৈরাগীর ত্যাগ কতটুকু করেছে সেইটা খুব প্রচার হয়ে যাচ্ছে জগতে, এবং আমাদের খুব ভালো লেগে যাচ্ছে। ভোগী সম্প্রদায়ের খুব ভালো লেগেছে। ভোগীরা ভাবছে, ও আমি তো না খেয়ে থাকতেই পারি না, ইনি তো না খেয়ে 3 দিন 4 দিন রয়েছেন। পরবর্তী বিষয়, নির্ভীক নিরপেক্ষ সত্য। যে নিরপেক্ষ নয় সেরূপ অনন্ত কোটি বক্তা নরকে চলে যাবে। কিন্তু নির্ভীক হয়ে যে নিরপেক্ষ সত্য বলা হচ্ছে, শত শত জন্ম পরেও, শত শত যুগ পরেও কেউ না কেউ ইহার নিগূঢ় সত্য বুঝতে পারবে। কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। সাধুত্ব কাহাকে বলে শিক্ষকগণ তা শেখাতে পারেন না। তিনটে বস্তু বলেছেন। নির্ভীক হতে হবে, নির্ভীক মানে ভয় করলে চলবে না। নিরপেক্ষ হতে হবে, অর্থাৎ পক্ষপাতী হলে হবে না। আর সত্য বলতে হবে, অর্ধসত্য বা মিথ্যা বললে হবে না, সত্যকে গোপন করলে হবে না। নির্ভীক হতে হবে কেন বলেছেন? কারণ যারা জগতের লোকের মনের অনুকূলে কথা বলেন, প্রভুপাদের হরিকথায় আছে, এই কথা পড়েছি, উপদেশামৃতেও আছে, জগতের লোকের মনের অনুকূলে, মনোধর্মের বা প্রিয়পথের অনুকূলে কথা বলেন, তাদের কোনো অসুবিধা নেই, তারা খুব পপুলার। দেখছেন না, কত ফিলোজফার আছে, দার্শনিক আছে, বড় বড় বই লেগেছে, খুব পপুলার, খুব জনপ্রিয়। কত রাজনীতিবিদ আছে, তাদের সামনে পেছনে সব লোক ঘোরাঘুরি করছে, তার সঙ্গে একটা ফটো উঠুক, তাকে একটু দেখি, তাকে একটু ছুঁই। প্রচুর লোক, যারা ছুঁতে পারবে না, শুধু দূর থেকে দেখতে হবে, তারাও গিয়ে ভিড় করছে। এই জনমতের পক্ষে কথা বললে কোনো ভয় নাই, বরং জনপ্রিয়তা পাওয়া যায়। কারণ জনের পক্ষে, জনগণের পক্ষে কথা বলা হচ্ছে, তো জনগণের মনের সুরসুরি দিয়ে কথা বলা হচ্ছে, তাদের ভালো লাগছে, অতএব তাদের কোনো ভয় নাই। আর তারা পক্ষপাতীমূলক কথা বলছে, যারা আসছে, যা প্রশ্ন করছে, তার পরিস্থিতি বিচার করে তার যাতে মনের বিরুদ্ধে না চলে যায় সেইভাবে কথা বলছে। কারণ মনের বিরুদ্ধে গেলে তো সে আর আসবে না, কারণ মনই তো তাকে নিয়ে আসে, ভালো লাগে তাই তো আসে। সুতরাং পক্ষপাতী ব্যক্তিদের কোনো অসুবিধা নেই। আর পক্ষপাতী ব্যক্তিরা সত্য কথা বলে না। তারা কখনো কখনো দেখা যায় বেদের উদাহরণ দেয়, শাস্ত্রের উদাহরণ দেয়, একটা শ্লোকও বলে দেয়, গীতার উদাহরণ দেয়, কিন্তু অন্যায়কে সমর্থন করে, গীতার উদাহরণ দিয়ে অন্যায়কে সমর্থন করে। কিন্তু সেটা হচ্ছে মিথ্যা কথা। তাহলে নির্ভীক হতে হবে, নিরপেক্ষ হতে হবে, আর সত্য বলতে হবে। আমি সত্যি কথা বললে কি করে এখানে ভজন করব? আমাকে তো বার করে দেবে, সেই জন্য আমার সত্য কথা বলার দরকার নেই। এটা ভুল। আমি যদি নিরপেক্ষ হই, যদি পক্ষপাতী না হই, যারা ক্ষমতায় আছে তাদের পক্ষপাতী না হই, যারা সিংহাসনে বসে আছে, যারা পজিশন নিয়ে আছে, পদ নিয়ে আছে, যাদের কথায় সব চলে, যাদের অর্থাদি আছে, যাদের শিষ্যাদি আছে, তাদের পক্ষে না বলি, তাদের পক্ষপাতিত্ব না করি, যদি নিরপেক্ষ হয়ে প্রভুপাদের কথা বলি, তাহলে তো আমাকে আর এখানে থাকতে দেবে না, তাহলে আমার জীবন নিয়েও টানাটানি হয়ে যেতে পারে, হচ্ছেও। আর এই নিয়ে আমাদের ভয়। প্রভুপাদ কিন্তু বলেছেন নির্ভীক নিরপেক্ষ সত্য কথা বলতে, তাতে যা হয় হবে। প্রভুপাদ বলেছেন আদেশটা পালন করা দরকার আছে, তারপরে যা হয় হবে। প্রভুপাদ বলছেন যে নিরপেক্ষ নয়, অর্থাৎ পক্ষপাতী। নিরপেক্ষ মানে যিনি শাস্ত্রের কথা বলেন। এই প্রভুপাদের যে কথা আছে, গিয়ে বলতে গেলেই দেখা যাবে যে সব শত্রু হয়ে যাচ্ছে, তারা একরকম বুঝেছে, শত্রু হয়ে যাচ্ছে। যে নিরপেক্ষ নয় সেরূপ অনন্ত কোটি বক্তা নরকে চলে যাবে। যদি নিরপেক্ষ না হয়, পক্ষপাতীমূলক কথা বলে, সেও নরকে চলে যাবে। অনন্ত কোটি লোক, 1 কোটি 2 কোটি 10 কোটি নয়, 1000 কোটি নয়, অনন্ত কোটি বক্তা নরকে চলে যাবে। যে নিরপেক্ষ নয় সেরূপ অনন্ত কোটি বক্তা নরকে চলে যাবে। কিন্তু নির্ভীক হয়ে যে নিরপেক্ষ সত্য বলা হচ্ছে, শত শত জন্ম পরেও, শত শত যুগ পরেও কেউ না কেউ
ইহার নিগুড় সত্য বুঝতে পারবে। এইসব আত্মা যারা কখনো শুনে রেখেছেন তারা কোনো না কোনো জন্মান্তরে কখনো কখনো এই সত্য কথার অর্থ বুঝতে পারবে। কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। সাধুত্ব কাহাকে বলে শিক্ষকগণ তা শেখাতে পারেন না। তাহলে কষ্টার্জিত শত শত গ্যালন, প্রভুপাদ সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনি এই জগতের একজন ব্যক্তি নন। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, এই আগের দিন পড়লাম না, শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ দীনহীন পতিতের বন্ধু, কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় গৌর সুন্দরের পার্ষদ, তিনি এই জগৎজীবের তিনি বন্ধু, আত্মাগণের বন্ধু। এদের মঙ্গল করার জন্য গৌর সুন্দরেরই আর এক নিত্য পার্ষদকে তিনি প্রার্থনা করে নিয়ে এলেন। তিনি হচ্ছেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এই প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর কোনো ইতিহাসের একজন ব্যক্তি নন। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর মহাপ্রভুর নিজজন। এই প্রভুপাদ বারবার এই কথাটা বলেছেন, কষ্টার্জিত শত শত গ্যালন, অতএব তিনি সাধারণ জগতের ব্যক্তি নন যে আমাদের মতো রক্তের কথা তিনি বলছেন। তিনি যে রক্তের কথা বলছেন এটা চিত শোণিত। চিত মানে সচ্চিদানন্দময়, শোণিত মানে রক্ত। চিত শোণিত মানে তার তো আর এই জগতের মতো মাটি আর জল দিয়ে তৈরি শরীর নয়। তিনি পারমার্থিক শরীর নিয়ে এসছেন, মহাপ্রভুর পার্ষদ। মহাপ্রভুর পার্ষদ এবং ভজন শিক্ষা দেওয়ার জন্য পারমার্থিক শরীর নিয়ে এখানে উপস্থিত আবির্ভূত হয়েছেন। তিনি যখন আবির্ভূত হয়েছিলেন শিল ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র রূপে, তার জন্ম হয় না, তার আবির্ভাব হয়েছিল, ওই জন্য তার গায়ে পৈতা ছিল। তিনি যখন বলছেন কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত, এটা চিত শোণিত। এই রকম মানে প্রচুর প্রচেষ্টা না করলে একটা লোককেও সত্যি কথা বোঝানো যায় না। আর আমরা দেখছি চারিদিকে বহু লোক সত্যি কথা বুঝিয়ে হরিভজন করতেছে, মনে হচ্ছে না? আমরা দেখছি না, প্রচুর লোক, আর মন্দিরে অনেক লোক, ওদের ওখানে বিরাট একটা পুরো বসতি হয়ে গেছে। এইখানে ওই মন্দিরের আশেপাশে একটা বিরাট একটা নগরী হয়ে গেছে একদম ভক্তদের। অসম্ভব। হ্যাঁ, এসেছেন তারা আগ্রহ করে, ভালো। যদি হরিভজন করেন, বৈষ্ণবদের নিন্দা না করেন, বৈষ্ণবদের সম্মান করেন, অবশ্যই মঙ্গল হবে। কিন্তু একটা লোককেও, তাদের মধ্যে কতজন সত্য বুঝতে পেরেছেন এর সন্দেহ রয়েছে। সত্য বোঝার জন্য তপস্যার প্রয়োজন, শ্রবণ রূপ তপস্যার প্রয়োজন, শ্রবণ কীর্তন রূপ তপস্যার প্রয়োজন, আর শ্রবণ কীর্তনের উৎস সঠিক হওয়া প্রয়োজন। প্রভুপাদ আর কয়েকবার আমরা শুনেছি এর আগে, প্রভুপাদ বললেন যে সত্য কথা তো কেউ শুনতেই চায় না। আগের দিনও শুনেছি, সত্যের কথা তো কেউ শুনতেই চায় না। আর যারা শুনতে চায় তারা বুঝতে পারে না বেশিরভাগ। যারা মনে করে আমরা বুঝেছি তারা বিকৃত বোঝে, মানে যেটা সত্যি সেটা ডিস্টর্টেড ফর্ম বোঝে, বিকৃত ভাব বোঝে। আর অনেকে আবার বিপরীতটা বোঝে। অতএব সত্যি কথা বুঝতে পেরেছে এ খুব কঠিন। যখন প্রভুপাদ স্বয়ং বলছেন যে একটা লোককেও সত্যি কথা বলতে গেলে কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত হওয়া প্রয়োজন। এই প্রচেষ্টাটা হচ্ছে প্রচার। এইটা গৌড়ীয় মঠের একটা বিশেষ প্রচার তাৎপর্য। আচ্ছা, আজ সময় হয়ে গেছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। শেষ লাইন আমরা যেটা পড়লাম, কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। সাধুত্ব কাহাকে বলে শিক্ষকগণ তা শেখাতে পারেন না। আমরা আশা করি প্রভুপাদের কৃপায় কোনো না কোনো দিন সত্য কথা বুঝতে পারবো। তার জন্য একটা জিনিস আমাদের দরকার, এই বৈষ্ণব অপরাধ করা বন্ধ করতে হবে। এই কে কতটা ভজন করেছেন, কে কতটা প্রচার করেছেন, কার কতজন শিষ্য, কার কত মন্দির, কে কোথায় কোথায় গিয়েছেন, আর কে বিবিক্তানন্দে ভজন করেছেন, এই বিচার একদম ত্যাগ করতে হবে। আর একটা হচ্ছে উত্তম বৈষ্ণবকে দেখে তার অনুকরণে আমিও ঘর বন্ধ করে হরিনাম করে নেবো, আর আমার কিছুই করার দরকার নেই। এইটা করলে যারা মধ্যম বৈষ্ণব তাদের উত্তম বৈষ্ণবের পদে অপরাধ হয়। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম, জয় নিতাই। जो बोलेंगे वो भी नरकगामी, वो भी नरकी। हाँ, मुंडक, yesterday we read that verse, right? मुंडक उपनिषद का 8 নম্বর ভার্স। অন্ধের দ্বারা অন্যান্য অন্ধগণ যখন অন্ধকে অন্ধরা রাস্তা দেখায়, অনেক অন্ধ ব্যক্তি, ব্লাইন্ড পিপল আর বিং লেড বাই ব্লাইন্ড পিপল। অন্ধ যদি অন্ধকে রাস্তা দেখায় তখন কি হয়? তারা কোথায় যায়? তারা গাড্ডায় পড়ে। আর এখানে সেরকম যারা পক্ষপাতমূলক কথা বলছেন, যারা নিরপেক্ষ সত্য বলছেন না, অর্ধ সত্য বলছেন বা মিথ্যা বলছেন,
লোকের মন রাখার কথা বলছেন, তারা নরকগামী, সেসব বক্তা নরকগামী। ধন্যবাদ।